তোমরা যারা বিএসসি নার্সিংয়ের জন্য জেনপাসের পরীক্ষা দিয়েছিলে অনেকের পরীক্ষা ভালো হয়নি, যারা হচ্ছে প্রাইভেট কলেজের দিকে এখন যেতে চাইছো, যারা মানে যেটা আশা করেছিল সেরকম র্যাঙ্ক হয়নি, তার জন্য গভর্নমেন্ট কলেজ পাবে বলে মনে হচ্ছে না। তো সেই প্রাইভেট কলেজের মধ্যে কোন কোন কলেজগুলো সবচেয়ে সেরা, কাদের ফিস কত, সেটা হোস্টেল ফিস বলো বা তোমার একাডেমিক ইয়ারে পড়ার জন্য কীরকম ফিস, তার আদৌ নিজেদের হসপিটাল আছে কিনা, তার সাথে অ্যাকোমোডেশন কীরকম, আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। ভিডিওটাতে সব কিছু একসাথে ইনক্লুড করা থাকবে, ভালো করে ভিডিওটা দেখবে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে আর খুব ভালো করে যে পয়েন্টগুলো বলবো সেটাকে শুনবে, তাহলে তুমি নিজেও বাড়িতে বসে পড়েও দেখে নিতে পারবে যে কোন কলেজটা তোমার জন্য সেরা। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে তোমাকে প্রচুর কলেজ ইনফ্লুয়েন্স করতে পারে যে তোমার কাউন্সিলিং দিয়ে হবে না, তোমার এই দিয়ে হবে না, সেই দিয়ে হবে না, এরকম করে আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি। ইভেন তোমাকে আমি লাইভ প্রমাণ দেখাতে পারি যে আগের বছর বেশ কিছু কিছু কলেজ আছে যেই কলেজগুলো 2000 1000 র্যাঙ্কের ছেলে মেয়েগুলোকে খারাপভাবে ইনফ্লুয়েন্স করে পড়ে তাদেরকে তাদের নিজেদের কলেজে টেনে নিয়েছে প্রাইভেট কলেজে, কিন্তু তাদের তো অলরেডি গভর্নমেন্ট কলেজে হয়ে যেত, কিন্তু কি করেছে এমনভাবেই ইনফ্লুয়েন্স করেছে, এমনভাবেই বুঝিয়েছে যে তোমার কাউন্সিলিং দিয়ে ওপর হবে না, 2000 র্যাঙ্ক করে পরে কোনো কিছু হয় না। তাতে কি হয়েছে যে ওদের কাউন্সিলিংটা মানে ওই সব ক্যান্ডিডেটদের কাউন্সিলিংটা ওই কলেজ কর্তৃপক্ষ নিজেরা করেছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে, তোমার হয়ে পরে তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে, দিয়ে দেখবে যে চয়েস ফিলিংটা করছে সেই চয়েস ফিলিংয়ে শুধুমাত্র একটা কলেজে রেখেছে, তাদের নিজেদের কলেজটা রেখেছে, তাহলে তুমি সেই কলেজটাতে তোমাকে বাধ্য হয়ে পরে অ্যাডমিশন নিতে হবে, তোমার লাইফটা পুরো স্পয়েল হয়ে যাবে। তার জন্য কাউন্সিলিং যখন করবে আমরা যেই পদ্ধতিতে কাউন্সিলিং করতে বলবো সেই পদ্ধতিতে কাউন্সিলিং করবে, নয়তো ভোগ করবে, মানে কেউ তোমার জীবনের দায়িত্ব নেবে না, তোমার নিজের জীবনটা নষ্ট নিজে করবে। তার জন্য একটু সতর্ক থেকো, এই মুহূর্তে অনেকে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আমি আগেও বলেছি এই বিষয়ে এখনও বলছি। চলো আমরা হচ্ছে বেশ কিছু কলেজের সম্পর্কে দেখবো যেগুলো ভালো, যেগুলো হচ্ছে আমাদের একটা গভর্নমেন্ট কলেজের সেকেন্ড অল্টারনেটিভ হতে পারে। সবচেয়ে প্রথমে তার মধ্যে আমাদের সবচেয়ে ভালো কলেজের মধ্যে পড়ে মা সারদা, খুব ভালো করে স্পেলিংটা দেখবে MA সারদা, যেটা কলকাতায়। আরেকটা মা সারদা তোমরা কাউন্সিলিংয়ের সময় পাবে MAA সারদা, যেটা দুর্গাপুরের, অর্থাৎ যেটাকে সনগাঁও দেখবে বলা হচ্ছে। এখন চারদিকেও প্রমোশন করে বলছে আমার কলেজে এসো, আমার কলেজে এসো, ওটা কিন্তু নয়, এটা হচ্ছে মা সারদা, যেটা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের আন্ডারে থাকে। এটা জিএনএম বিএসসি দুটোর জন্যই খুবই ভালো একটা কলেজ, এর নিজস্ব হসপিটাল আছে, হসপিটালটাও খুবই ভালো। এর সবচেয়ে ভালো দিক একটা কি, যে তোমার টোটাল কোর্সের ফিস হচ্ছে 4 বছরে 3 লাখ মানে 4 লাখ টাকার মতন, কিন্তু থাকা খাওয়াতে 1500 টাকা করে পার মান্থ নেওয়া হয়। এটা খুবই মানে রেয়ার, কোনো কলেজে এত কমের মধ্যে এত সুন্দর ফেসিলিটি দেওয়ার মতন অন্য কোনো কলেজ নেই, এটাই একমাত্র গোটা পশ্চিমবঙ্গে রয়েছে প্রাইভেট কলেজের মধ্যে। আর এই কলেজের আরেকটা ভালো দিক আছে, পড়াশোনার কালচার তো খুবই ভালো, অ্যাটমসফিয়ার খুবই ভালো। যে কোনো স্টুডেন্টের যদি তোমার র্যাঙ্ক ভালো হয়ে থাকে, সেটা তুমি আমাদের অ্যাপে গিয়ে পরে চেক করে নিতে পারো তুমি এই কলেজটা তোমার র্যাঙ্কে পাচ্ছ কি পাচ্ছ না আর কি। তবে যদি তোমার র্যাঙ্ক ভালো হয়ে থাকে, তুমি অবভিয়াসলি সব গভর্নমেন্ট কলেজগুলো দেওয়ার পরে এই মা সারদা কলেজটাকে তুমি রাখতেই পারো তোমার চয়েসে। তারপরে অর্থাৎ তোমার 24খানা গভর্নমেন্ট কলেজ দেওয়ার পরে মা সারদাকে তারপরে চয়েসে তুমি রাখতে পারো। যদি তোমার আর্থিক অবস্থা ভালো নাও হয়ে থাকে, তবুও আমি তোমাকে সাজেস্ট করব এই কলেজটাতে পড়াশোনা করে নাও। 1 বছর তোমার সময় নষ্ট না করে পরে এই কলেজে পড়াশোনা করো, কারণ পড়াশোনা করে পরে যখন বেরোবে তখন প্রথমত এই কলেজরা নিজেরাই তোমাদেরকে চাকরি দিয়ে দেবে। পড়াশোনার কালচার খুবই ভালো, এইখান থেকে যারা পড়ে বেরায় তারা সকলেই চাকরি পেয়ে যায়, খুব সুন্দর একটা কলেজ। এরপর যাদের টাকা পয়সা এতটা নেই তারা কি করতে পারবে, তারা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেই স্টুডেন্টের ক্রেডিট কার্ডটা আছে সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইউজ করতে পারো। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু খুবই ভালো একটা জিনিস, ইনিশিয়েটিভ গভর্নমেন্টের পক্ষ থেকে। যদি তোমরা চাও এই নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাই, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। একটা বছর তুমি যদি নষ্ট না করতে চাইছো, তোমার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পরে যদি দেখছো এই কলেজটা পাচ্ছ, পড়তে চলে যাও, নিঃসন্দেহে পড়তে চলে যাও, খুবই ভালো একটা কলেজ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমরা মাত্র 4% ইন্টারেস্ট দেবে, তা আবার সিম্পল ইন্টারেস্ট দেবে, কোনো প্রকার কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, ঠিক আছে? যে চক্রবৃদ্ধি সুদে যে ঘুরে অনেক বেশি টাকা হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? সরল সুদ দেবে, এটা খুবই ভালো একটা জিনিস। আর তোমার পুরো লোনের টাকাটা ওয়ান টাইম থেকে ইন্টারেস্ট লাগে না, অল্প অল্প করে ইন্টারেস্ট লাগে, বিশাল কিছু যে তোমাকে ইন্টারেস্টের অ্যামাউন্ট দিতে হবে সেটা কিন্তু নয়। তো সেই বিষয়ে যদি তোমরা আলাদাভাবে একটা ভিডিও চাও আমাকে অবশ্যই বলো, আমি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। এরপর এই কলেজটা হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড আছে সেম টাইপেরই মাতৃভবন কলেজটা, এইটাও খুবই ভালো। তো এইটাও তোমার যথেষ্ট একটা ভালো কলেজ, ওর মতনই কলেজ। এদেরও নিজস্ব হসপিটাল আছে, এরও নিজস্ব হসপিটাল, যেটা 500 বেডের হসপিটাল আছে। আইএনসি ডাব্লিউবিএনসি যতগুলো আমি কলেজ নিয়েছি সবার কাছেই আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে, তোমরা নিঃসন্দেহে হয়ে থাকো। তো এরপর মাতৃভবন আছে, যার ফি স্ট্রাকচারটা হচ্ছে তোমার 6,68,000 টাকার মতন পড়ছে সব কিছু মিলিয়ে, মানে হোস্টেল ফিস, থাকা খাওয়া, পড়াশোনার খরচা সব কিছু মিলিয়ে তোমার 6,68,000 টাকার মতন হচ্ছে, থাকা খাওয়া সব কিছু, মানে পড়াশোনা সব
চুকে যাবে একদম এই টাকার মধ্যে, ঠিক আছে। এরপর এখানে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমি একটা গভর্নমেন্ট কলেজ থেকে নার্সিং করছি, একটা প্রাইভেট কলেজ থেকে নার্সিং করছি, আমার কি ভ্যালুর কোনো কিছু আলাদা কিছু ভ্যালু হবে? কোনো পার্থক্য নেই। তুমি একটা গভর্নমেন্ট কলেজ থেকে নার্সিং করো, তুমি একটা প্রাইভেট কলেজ থেকে নার্সিং করো, দুজনের ভ্যালু কিন্তু সেম। দুজনের লাস্টে দেখবে যে তুমি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাচ্ছ সেখানে যেই কলেজটার থেকে তুমি পড়াশোনা করেছো তার আইএনসি আর ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা, ব্যাস তাহলেই হয়ে গেল, তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তুমি কোথা থেকে পেয়েছো সেটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু ম্যাটার করে না। এরপর যেটা ম্যাটার করে সেটা খুব ভালো করে শুনো। ধরো আমি যদি আগে তোমাকে বলি মা সারদা, যেটা আমরা শিশু মঙ্গল নামে চিনি এই মা সারদা, তো সেই কলেজে যদি তুমি পড়াশোনা করতে বা তুমি একটা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করছো, খুব ভালো করে মন দিয়ে শুনবে, তুমি একটা এসএসকেএম এ পড়াশোনা করছো, সিএমসিতে পড়াশোনা করছো, তুমি ওখানের যেই হচ্ছে হসপিটালের কালচারের সঙ্গে থাকবে, যেরকম পেশেন্টকে তুমি ডিল করবে বা যেই জিনিসগুলো তুমি চোখের সামনে দেখতে পারবে সেটা সম্পর্কে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে। মানে তুমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কিছু শিখতে পারবে। তুমি ধরো একটা এমন একটা কলেজে ভর্তি হচ্ছে যাদের নিজস্ব কোনো হসপিটাল নেই, তোমাকে বাসে করে নিয়ে যাওয়া হয়, একটা হসপিটালে তোমাকে প্র্যাকটিক্যাল করে নেওয়া হলো, আবার বাস থেকে ঘরে ফিরিয়ে নেওয়া হলো, তো তুমি একটা অন্য জায়গায় গিয়ে পরে প্র্যাকটিক্যাল করছো, তোমার নিজের স্বাধীনতা বলে কিছু নেই। তো এই জায়গাতে কিন্তু একটা তোমার নিজের এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, বা আদারওয়াইজ কোনো কিছু ম্যাটার করে না। একটা গভর্নমেন্ট কলেজ থেকে পড়া ছাত্র যদি চাকরির জন্য এলিজিবল হয়, প্রাইভেট কলেজ থেকে পড়া ছাত্র সমানভাবে এলিজিবল, কোনো কিছু পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য একটাই যে এক্সপিরিয়েন্সের কম বেশি হবে, আর কিচ্ছু করে না। তো এইটা নিয়ে পরে পরীক্ষাতে কোনো মার্কসও নেই। হয়তো এই জিনিসটা কোথায় এফেক্ট করতে পারে, তুমি যখন চাকরির পরীক্ষা দিতে যাবে, চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে যাবে, সেই ইন্টারভিউ যদি তোমাকে কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হয়তো তোমার সেটা উপস্থিত বুদ্ধি দিয়ে পরে তুমি যদি একটা ভালো কলেজে পড়াশোনা করতে, তখন তুমি সামনে দেখেছো সেই উপস্থিত বুদ্ধিটা তোমার তখন কাজে লাগবে। এইটুকুই ফারাক, আর কোনো ফারাক নেই। 2 নম্বর কলেজের পর 3 নম্বর কলেজ যেটা আমরা আসবো সেটা হচ্ছে মিনার্ভা কলেজ অফ নার্সিং। আচ্ছা, আমি এটা যে এরকম নয় যে যেটাকে প্রথমে রেখেছি সেটাই ভালো, যেটাকে পরে রেখেছি সেটা একটু খারাপ আর একটু খারাপ, এরকম নয়। আমি হ্যাপাজেডলি রেখেছি, প্রথমে চেষ্টা করি যে একটু কম ফিসের কলেজগুলোকে রাখার। এর ফিস কিন্তু খুবই কম, 3,12,000 টাকা 4 বছরের পড়ার খরচ, আর 6,000 টাকা করে পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। তবে হচ্ছে এখানে আমাদেরও প্রতিটা কলেজে ধরো স্টুডেন্ট আছে, তারা কিন্তু বলে দিয়েছে যে এই কলেজে যদি তুমি হোস্টেলে পড়তে চাও তো তোমাকে কিন্তু একটু মানে সতর্ক থাকতে হবে, কারণ এখানে হাইজিনটা অতটা মেনটেন করা হয় না বলছে আর কি। ওই ম্যাক্সিমাম কলেজে এরকম হয়ে থাকে আর কি, প্রাইভেট কলেজগুলোতে এক একটা রুমে 9 জন 12 জন করে থাকতে দেয়, তো এই জন্য আর কি হাইজিনটা অতটা মেনটেন হয় না, একটু জলের সমস্যা হালকা বলছিল আছে। তো তাদেরকে সবসময় সাজেস্ট করে যে তোমরা ডে স্কলার হয়ে যাও, মানে বাইরে হচ্ছে পিজি বা মেস নিয়ে পরে থাকো, ওরকম হোস্টেল টাইপের মেস টাইপের পাওয়া যায়, তোমরা ওখানেও থাকতে পারো। আদারওয়াইজ এখানে ফি স্ট্রাকচার কিন্তু যত প্রাইভেট কলেজ আছে সব প্রাইভেট কলেজের মধ্যে সবচেয়ে কম ফিস কিন্তু এই কলেজেরই, সবচেয়ে লো ফিস এই কলেজের, অন্য কোনো কলেজের এত লো ফিস নেই। তুমি যদি পড়তে চাও পড়তে পারো, এদের নিজেদেরও হসপিটাল আছে। মিনার্ভা হচ্ছে তোমার কলেজ অফ নার্সিং, মিনার্ভা হসপিটাল বলে নিজস্ব হসপিটাল আছে, তাছাড়া এদের অ্যাফিলিয়েটেড হসপিটাল আর সব কিছুই আছে। আমি আবারও বলছি যে আমি 1 নম্বরে এটা রেখেছিলাম, 2 নম্বরে এটা রেখেছি, 3 নম্বরে এটা রেখেছি, মানে এটা বিশাল ভালো, এইটাতেই যেতে হবে এটা কিন্তু নয়। ফি স্ট্রাকচারের অনুযায়ী আমি প্রথমে দিয়েছি। এরপর থেকেও আমরা একটা জিনিস একটু বলে দিই যে তোমাদের যত কলেজ আছে, তোমার মনে যত কলেজের প্রশ্ন উঠছে, যত প্রাইভেট কলেজের প্রশ্ন উঠছে, সেই নিয়ে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের কি সিনেম্যাটিক্স এবছর দিয়েছে। তো সেই কলেজের কোন কলেজের ফি স্ট্রাকচার কীরকম সেটা যদি তুমি জানতে চাও তাহলে আমাদের এই অ্যাপে যাবে। অ্যাপে এই ফ্রি কোর্স বলে এই সেকশনটা আছে। অ্যাপটা যদি তুমি অলরেডি রেজিস্টার করে নিয়েছো খুবই ভালো, নয়তো রেজিস্টার করতে হবে। ক্যারিয়ার দেশের একাডেমি নামে অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। তো এখানে ফ্রি কোর্সে গিয়ে পরে তোমরা এইখানে দেখবে জেনপাস ইউজি, তোমরা এইখানে হচ্ছে এই জেনপাস ইউজির ফ্রি কোর্স দেখতে পাবে। এই সেকশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এখানে কলেজ ডিটেলস বলে একটা কলেজ ইনফো বলে সেকশন আসবে। এইটাতে যাওয়ার পরে তোমাদের কাছে প্রতিটা কলেজের এরকমভাবে লিস্ট চলে আসবে। যদি তুমি মা সারদাকে ক্লিক করো, মা সারদার পুরো একদম কোর্সের ডিটেলস লেখা আছে। এইটা যেমন আমি পুরো অরিজিনাল অ্যামাউন্টটা বলে দিচ্ছি, টোটাল যোগ করে ওখানে একদম সেপারেট ভাগ করে করে লেখা আছে যে প্রথমে কত দিতে হবে, তারপরে কত দিতে হবে, এরকমভাবে লেখা আছে। হোস্টেলের জন্য কত, এবার বিভিন্ন কলেজ আছে তাদের হচ্ছে গাড়িতে যে তুমি যাবে ট্রান্সপোর্টের আলাদা খরচ আছে, অ্যাকোমোডেশন খরচ আলাদা আছে, অনেক ধরনের খরচা আছে, সেগুলোকে প্রতিটাকে ভাগ করে 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 লেখা আছে। তুমি এখান থেকে ফলো করতে পারো। কেপিসি আর অ্যাপেলো আরএনটেকও সবেরই লেখা আছে, ঠিক আছে, এখান থেকে ফলো করতে পারো। আর একটা জিনিস বলতে চাইছি, দেখো তুমি একটা প্রাইভেট কলেজে পড়তে চলেছো, এই 3টে কলেজ বাদ দিয়ে বাদ বাকি যতগুলো প্রাইভেট কলেজ আছে তুমি নিজেও একটু পরে বুঝতে পারবে যে সব কলেজেরই কিন্তু খরচা প্রায় 8, 9 বা 10 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। তো যদি তোমার মনে হচ্ছে তুমি এবছর ড্রপ দেবে, তুমি ড্রপ দাও, আমাদের সঙ্গে যুক্ত হয়ে পরে এনএমজিএনএম বা জেনপাস যেটারই তুমি পরের বছর পরীক্ষা দিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো না। অলরেডি আমাদের এবছরই 1700টা গভর্নমেন্ট কলেজের সিটের মধ্যে 450 জনের উপর স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে সরকারি কলেজে চান্স পেতে চলেছে। সাকসেস রেশিও বুঝতে পারছো তোমরা কীরকম জায়গায় আমরা নিয়ে গেছি, সেটা লিস্টও আমরা দেবে প্রোভাইড করে দিয়েছি অলরেডি, আমাদের চ্যানেলে দেওয়া আছে। কারা কারা পেয়েছে, কত কি র্যাঙ্ক করেছে সেটা বলেছি। যদি তুমি এবছর, বিশেষ করে এবছরে যদি তুমি এইচএস পরীক্ষা দিয়ে থাকো, তোমার অবশ্যই উচিত হবে 1 বছর ড্রপ দেওয়া।
কারণ তোমার বয়স বিশাল কিছু হয়ে যায়নি যে তোমাকে এখন থেকে কলেজে পড়তে হবে, নয়তো কিছু হবে না। একটা বছর যদি তুমি ড্রপ দাও, প্রথম কথা তোমার 7-8 লাখ টাকার মতন বেঁচে যাবে, যেটা তুমি প্রাইভেট কলেজে পড়াশোনা করতে গিয়ে পরে খরচা করছিলে। দ্বিতীয় জিনিস যেটা, তুমি একটা সরকারি কলেজে পড়ার মতন সুযোগ কিন্তু পেতে চলেছো, ঠিক আছে? তো সেখানে না আছে খরচা, তার সাথে এক্সপিরিয়েন্স পাবে, একটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে তগমা থাকবে যে গভর্নমেন্ট কলেজে তুমি পড়াশোনা করেছো, ঠিক আছে? তো যদি তুমি পড়াশোনা করতে চাও, আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, এই নাম্বারগুলোতে হচ্ছে কন্ট্যাক্ট করে নেবে, আমরা তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা। নেক্সট আমাদের কলেজ আছে শোভারানী বা কেপিসি, খুব ভালো একটা কলেজ, খুব নামকরা কলেজ, তোমরা নিঃসন্দেহে যেতে পারো। যাদের মানে টাকা পয়সার অতটা প্রবলেম নেই তারা যেতে পারো, নয়তো ফি স্ট্রাকচার একটু দেখে নাও। 7,88,000 টাকা তোমার ফিস, এটা তোমার একাডেমিক ফিস, তার সাথে 7,000 টাকা করে পার মান্থ হচ্ছে আরও এক্সট্রা হচ্ছে তোমার থাকা খাওয়ার খরচা আছে, ঠিক আছে? এদেরও নিজেদের হসপিটাল আছে, সব নিজেদের হসপিটালই আছে, আমি যতগুলো নিয়েছি মেনলি। অ্যাপেলো আছে, অ্যাপেলোতে 11,54,000 টাকার মতন তোমার খরচা, সব কিছু মিলিয়ে, ফুডিং লজিং বা তোমার এডুকেশন সব কিছু মিলিয়ে 11 লাখ টাকার মতন অ্যাপেলোতে খরচা। তো এই দেখো, একটা কলেজে যখন তুমি ভর্তি হবে, তোমার সবচেয়ে প্রথম কর্তব্য হবে, সেই যে কোনো প্রাইভেট কলেজে তুমি ভর্তি হও কেন, একটা তোমার জিনিস দেখাটা, প্রথম কি বলেছি, আইএনসি আর ডাব্লিউবিএনসি, এটা তো দেখলেই, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে আছে কিনা, তিনটা তুমি দেখলে। এরপর সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে হয় যে তাদের নিজস্ব হসপিটাল আছে কিনা। ওন হসপিটাল যদি না থাকে, সেই কলেজটাকে অ্যাভয়েড করবে। কারণ তুমি যদি একটা কোনো কলেজে, এমন কোনো কলেজে ভর্তি হও যার নিজস্ব হসপিটাল আছে, তখন কিন্তু তুমি যখন 4 বছর পর যখন বেরোবে, তখন কিন্তু এরকম অপরচুনিটি থাকে যে তুমি ওই কলেজেই কিন্তু রিক্রুট করে নেবে, তোমার চাকরি হয়ে যাবে, একটা 25, 40, 30 হাজার টাকার একটা চাকরি হবে। তুমি অন্তত 1 বছর যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট চাকরি পাচ্ছ, প্রাইভেটে একটা চাকরি করতে পারবে, নিজে একটা সাস্টেন করতে পারবে, ওখানটাতে একটা চাকরি পেয়ে থাকবে, একটা নিজের মনোবলও বাড়বে, ঠিক আছে? তার জন্য সবসময় সর্বদা চেষ্টা করবে নিজস্ব হসপিটাল আছে এরকম কলেজেই যাওয়ার। কিভাবে বুঝবে? সাপোজ ধরো আমার কাছে আজকেই অ্যাপেলো রয়েছে, ঠিক আছে? অ্যাপেলোতে আমি জানি না যে অ্যাপেলোর নিজস্ব হসপিটাল আছে কি নেই, যদিও আছে সবাই জানি, কিন্তু কি করব, যে কোনো কলেজের নামটা নেবে, নামের প্রথমটা, এই কলেজ অফ নার্সিং বা ইনস্টিটিউট, এটা বাদ দেবে, স্টার্টিংয়ে যেটা থাকবে সেটাকে নেবে, কলেজের অরিজিনাল যে নামটা থাকবে। যেমন আমি যদি নিই মাতৃভবন, মা সারদা, এইটুকু নেবো, দেখবো মা সারদা হসপিটাল লিখে পরে গুগলে সার্চ করবো, অ্যাপেলো হসপিটাল লিখে পরে গুগলে সার্চ করবো। যদি দেখি যে ওর রিলেটেড একটা হসপিটাল আমি পেয়ে যাচ্ছি, একটু সার্চ করে দেখবে, তার মানে জানবে যে ওটা ওর নিজস্ব প্যারেন্ট হসপিটাল, ঠিক আছে? যদি না থাকে অ্যাভয়েড করবে ওই কলেজকে। আচ্ছা, বিএম বিড়লা খুবই ভালো কলেজ, এটারও ফি স্ট্রাকচার হচ্ছে 8 লাখ টাকা হচ্ছে তোমার টোটাল কোর্সের ফিস, আর 8,000 টাকা করে পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। এদেরও নিজেদের হসপিটাল আছে, বিএম বিড়লার নিজস্ব হসপিটাল আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে এশিয়া হার্ট ফাউন্ডেশনের অন্তর্গত খুবই ভালো একটা কলেজ, খুবই ভালো কলেজ, আর.এন. ট্যাগর। অনেকে এইখানে চলে যায়, ফি স্ট্রাকচার অনেক কম, 4,40,000 টাকার মতন ফি স্ট্রাকচার। এর নিজস্ব হসপিটাল আছে, নারায়ণা গ্রুপের আন্ডারে এটা পড়ছে। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এদের বাদবাকি হচ্ছে অ্যাকোমোডেশন খরচাটা এদের অনেকটাই বেশি পড়ে, আর নিজস্ব হসপিটাল আছে। এখানে অনেকে পড়তে যায়, অনেক ভালো কলেজ একটা, ঠিক আছে? এই এশিয়া হার্ট ফাউন্ডেশনের মতনই আরেকটা হচ্ছে, মানে এইটা হচ্ছে নারায়ণা গ্রুপের আন্ডারে এই সব কলেজগুলো, এই কলেজটা, তার সাথে সাথে এই ওয়েস্ট ব্যাংক, দুটো কলেজই কিন্তু একই, নারায়ণা গ্রুপের আন্ডারেই, মানে এশিয়া হার্ট ফাউন্ডেশনেরই অন্তর্গত আর কি দুটো কলেজই, ঠিক আছে? এরও ফি স্ট্রাকচার যা, হুবহু এরও ফি স্ট্রাকচার যা, এরও ফি স্ট্রাকচার একই, আর সব সেম, ঠিক আছে? তো এইখান থেকে যখন তুমি পড়াশোনা করবে, বেরোবে, নারায়ণা গ্রুপের আন্ডারে তুমি চাকরি পেয়ে যাবে আর কি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে নারায়ণা গ্রুপের আন্ডারে তুমি চাকরি পেয়ে যাবে, ওদের হসপিটালে তুমি ওখানে অ্যাজ এ নার্স তুমি কাজ করতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি গভর্নমেন্ট চাকরি পাচ্ছ, ঠিক আছে? তো এইটাকেও তুমি একটা চয়েস হিসেবে ভাবতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট আছে পিয়ারলেস, তোমরা সবাই জানো পিয়ারলেসেরও হচ্ছে তোমার নিজস্ব হসপিটাল আছে, এত বড় একটা হসপিটাল। তো তার হচ্ছে খরচা প্রায় 10 লাখের মতন খরচা, আমি একদম অ্যাপ্রক্সিমেট কোনো কিছু পাইনি, আমি কলেজের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, তারাও কোনো প্রকারে কোনো কিছু হেল্প করেনি আমাদেরকে। তো যতজনের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম, যারা যারা আমাকে হেল্প করেছে বা জানিয়েছে, আমি সেগুলোর ডেটাগুলোই তোমাদেরকে দিচ্ছি আপডেট করে পরে। আচ্ছা, উডল্যান্ডস এটাও খুব ভালো একটা কলেজ, এদেরও নিজস্ব হসপিটাল আছে, খুবই পপুলার হসপিটাল একটা। তো তোমার ফি স্ট্রাকচার হচ্ছে 6,28,000 টাকা হচ্ছে তোমার টোটাল একাডেমিক ফিস, মানে পড়াশোনার খরচা, আর 3,82,000 টাকা হচ্ছে হোস্টেল ফিস, নিজস্ব হসপিটাল আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে চারনো, এটাও খুব পপুলার, একটা সময় এর খুব ডিমান্ড ছিল, কিন্তু বেশ কিছু ঘটনার পর থেকে এর একটু ডিমান্ডটা কমেছে আর কি। তো সেই ক্ষেত্রে এই কলেজটাও ভালো, কিন্তু নিজস্ব হসপিটাল নেই, এটা একটা বড় প্রবলেম। তো এরা কি করে, কলকাতা মেডিকেল কলেজ যেটা আমরা বলি, সেই কলকাতা মেডিকেল কলেজে নিয়ে এসে পরে প্র্যাকটিক্যাল করানো হয়, ঠিক আছে? এই কলেজটাকে তুমি চয়েস করতে পারো, যথেষ্ট একটা ভালো কলেজ, তো তুমি এখানেও যেতে পারো। তো এটার হচ্ছে তোমার খরচা হচ্ছে 6,67,000 টাকা খরচা হচ্ছে একাডেমিকে, আর 6,000 টাকা করে পার মান্থ। আর তোমার কলকাতা মেডিকেল কলেজে মেবি এর নিজস্ব হসপিটাল আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, থাকতেও পারে। তবে কলকাতা মেডিকেল কলেজে এরা কিন্তু প্র্যাকটিক্যাল করতে আসে, এটুকু গ্যারান্টি রাখো তোমরা, ঠিক আছে? আচ্ছা, গৌরী দেবী, দেখো আজকে আমি যদি সার্চ করি এই গৌরী দেবী দিয়ে হসপিটাল, তুমি পেয়ে যাবে গৌরী দেবীর একটা হসপিটাল। এবার
এই কলেজগুলোকে কেন বেশি প্রেফারেন্সে রাখছে একটু দেখো। এই গৌরীদেবী যদি আমি বলি, আজকে যদি আমি তোমাকে এইখান থেকে বলি যে এই শোভারানী কেপিসি, দেখো এখানে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে লেখা রয়েছে। আচ্ছা, এখানে যদি গৌরীদেবীতে যাই, এই গৌরীদেবীও একটা কি, গৌরীদেবীও একটা হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানে এখানে MBBS পড়ানো হয়, মানে এদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই ভালো। তোমরা এইসব কলেজ যারা দুর্গাপুর সাইডে আছো, গৌরীদেবীকে খুব ভালোভাবে টার্গেট করতে পারো। 7,55,000 টাকার মতন পুরো টোটাল, বা 8 লাখ টাকার কাছাকাছি তোমার 4 বছরে থাকা খাওয়া পড়াশোনা সব কিছু খরচা হয়ে যাবে। নিজস্ব হসপিটাল আছে, খুবই ভালো একটা কলেজ, খুব ভালো কলেজ। দুর্গাপুর সাইডে যারা রয়েছে আমাদের এই সাইড দিকগুলোতে, বা দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এইসব সাইডে, তারা হচ্ছে এই কলেজটার দিকে চলে যেতে পারে, খুব ভালো। ঠিক আছে, দিশান এর হচ্ছে 6 লাখ টাকার মতন ফিস, আর হচ্ছে 7,500 টাকা করে পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস বা সব অ্যাকোমোডেশন ফিস মিলিয়ে পরে দিশানেরও নিজস্ব হসপিটাল আছে, দিশান হসপিটাল বলে। ঠিক আছে, আচ্ছা, প্রিয়ম্বদা বিড়লা, এটাও বিড়লা গ্রুপের, সিকে বিড়লা গ্রুপের আন্ডারে, আমাদের মানে ওর স্ত্রীর নামে আর কি প্রিয়ম্বদা নাম ছিল, প্রিয়ম্বদা বিড়লার নামে আর কি হসপিটালটা তৈরি হয়েছিল। এদেরও নিজস্ব হসপিটাল আছে, এটাও ভালো। 6,24,000 টাকার মতন হচ্ছে তোমার ফিস, আর 6,500 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল ফিস। ঠিক আছে, নেক্সট আছে সিস্টার ফ্লোরেন্স, 5,10,000 মতন ফিস, আর 5,000 টাকা করে পার মান্থ হচ্ছে তবে এর নিজস্ব হসপিটাল আছে কিনা আমি একটু ডাউটফুল। সিস্টার ফ্লোরেন্সের যতটা মনে হয় নিজস্ব হসপিটাল নেই, এটা একটু তোমরা খোঁজ নিয়ে নিও। নেক্সট আছে হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। দেখো এই যে এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, আরেকটা আছে IINR, যেটাকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, এই দুটো কলেজ এত বদমাস কলেজ না, প্রচুর স্টুডেন্টকে অলরেডি ফোন করেছে। আমি জানি না স্টুডেন্ট ভর্তি হবে তো রে বাবা। আগের বছর এই দুটো কলেজ কতগুলো স্টুডেন্টের যে ভবিষ্যৎ নষ্ট করেছিল আমি জানি না। 2000 র্যাঙ্কের একটা স্টুডেন্টকে ওর নিজের কলেজে অ্যাডমিশন করে নিয়েছিল। কেন রে ভাই, এ তো গভর্নমেন্ট কলেজ পেতো, একে কেন অ্যাডমিশন করেছিল আমি বুঝতে পারি না এখন। IINR আর এ দুটোই কিন্তু একই গ্রুপের আন্ডারে, একই সব, এদের একই ফি স্ট্রাকচার, একই সব কিছু একই। এইটার শুধুমাত্র চাইল্ড হেলথের হসপিটালটা আলাদা, প্যারেন্ট হসপিটাল আলাদা, আর এটা হচ্ছে কল্যাণীর গভর্নমেন্ট হসপিটালে সব কিছু তোমাদের করানো হয়। ঠিক আছে, আর কিছু নয়, বাদবাকি ফি স্ট্রাকচার 5,96,000 আর 6,500 টাকা করে পার মান্থের তোমার হোস্টেল ফিস। আচ্ছা, IQCT যারা দুর্গাপুর সাইডে রয়েছে তাদের জন্য এটা, কিন্তু এই কলেজে পড়ার জন্য এরকমও প্রচুর লাগে, বুঝতে পেরেছো তো, মানে এটা মানে বেশ ভালো ধরনের খরচা। তো এদের ফিসের আবার অনেক ধরনের প্ল্যান আছে। যদি তুমি সেমিস্টার হিসাবে দিতে চাও তাহলে 6,20,000 টাকা পড়বে, অ্যানুয়াল হিসাবে মানে প্রতি বছরে বছরে যদি দিতে চাও 5,92,000 টাকা করে পড়বে। আর যদি তুমি ভাবো যে গোটা 4 বছরের টাকা একবার দিয়ে দিবে তখন 5,60,000 টাকার মতন পড়বে। আর হোস্টেল ফিস টোটাল সব মিলিয়ে 4,52,000 টাকার মতন পড়ছে, মানে তুমি অনলাইন এভারেজ ধরতে পারো 11 লাখ টাকার কাছাকাছি হচ্ছে তোমার খরচা এই কলেজে পড়ার জন্য। নিজস্ব হসপিটাল আছে, ভীষণ ভালো বিখ্যাত হসপিটাল। তো এইগুলো ছিল তোমাদের আপাতত আজকের জন্য এই কলেজের লিস্ট। বাকি আমি তোমাকে যেটা বললাম, যদি তুমি আজকে ভাবো যে এই IQCTর হসপিটাল নিজস্ব আছে কিনা দেখবে, এই IQCT হসপিটাল লিখে পরে আমি গুগলে সার্চ করবো। আমি আজকে এইটা এদের কিন্তু নিজস্ব হসপিটাল নেই, অ্যাফিলিয়েটেড হসপিটাল। ঠিক আছে, তো নিজস্ব হসপিটাল কিন্তু নেই। ঠিক আছে, তুমি যদি আজকে ভাবো যে এই সিস্টার ফ্লোরেন্স লিখবে, সিস্টার ফ্লোরেন্স হসপিটাল লিখে পরে দেখলে যদি বেরোয় তো ভালো, না বেরোলে না, তার মানে হসপিটাল নেই। প্রিয়ম্বদা বিড়লার নিজস্ব হসপিটাল আছে। তো এরকম আর কি তোমাকে দেখে নিতে হবে। আর এদের কিন্তু তুমি এইখানেও কিন্তু এদের নিজস্ব গ্রুপের আন্ডারে চাকরি পেয়ে যাবে। এরাও যেমন নারায়ণা গ্রুপ আছে, মানে বিড়লা গ্রুপ যেটা হয় সেই গ্রুপের আন্ডারে কিন্তু তুমি চাকরি পেতে পারো প্রাইভেট কলেজে পড়ার পরে। এই জিনিসগুলো তোমাকে বাদবাকি যত কলেজ আছে সেগুলোকে রিসার্চ করতে হবে। এগুলো কিছু তোমাকে আমি বললাম যেগুলো নাম করা, আর যেগুলোতে পড়ে পড়ে ভবিষ্যৎ ভালো। আরও অনেক কলেজ আছে যেগুলোতে পড়াশোনা তুমি করতে পারো। কোনোদিন আমি বলবো না যে এগুলোতেই ভর্তি হতে হবে, বাদবাকিগুলোতে ভর্তি হওয়া চলবে না। বাদবাকিগুলো তুমি একটু দেখে নাও যে তোমার ফি স্ট্রাকচার কত, ফি স্ট্রাকচার কোথা থেকে পাবে আমি তো বলে দিলাম। আমাদের অ্যাপে একটু যাও, অ্যাপে গিয়ে পরে এই ফ্রি কোর্স সেকশনে গিয়ে পরে এইখান থেকে হচ্ছে জেনপাস ইউজির সেকশনটা পাবে, এখানে ক্লিক করবে, তারপর তোমরা এই কলেজ ইনফোতে যাবে, তুমি সব কলেজের এখান থেকে পাবে ফি স্ট্রাকচারগুলো একটু দেখে নাও। ঠিক আছে, তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করতে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।